দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো অতি ক্ষুধা এবং তার প্রতিকার নিয়ে বিশেষ কিছু কথা। অতি ক্ষুধা হলো পরিপাক যন্ত্রের পীড়ার লক্ষণ মাত্র। কৃমিগ্রস্ত বা কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুখে ভোগার ফলে তার অতিরিক্ত ক্ষুধা বা অস্বাভাবিক ক্ষুধা দেখা দিতে পারে। এর প্রতিকারের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ঔষধের কথা নিয়ে এখানে বলবো। প্রথমত, আয়োডিয়াম, যেটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধের রোগীরা ভীষণ গরম কাতর হয়, ঠান্ডা ভালোবাসে। ঠান্ডাতেও রোগী সুস্থ থাকে, গরম সহ্য হয় না এবং গরমে তার সকল রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। এই ধাতু রোগীদের সব সময় খিদে লেগেই থাকে। এইমাত্র খাওয়ার পরক্ষণে আবার খিদে পায়, আবার খায়। খিদের জন্য রোগী হাউমাউ করে। খিদের সময় কোনো খাবার না পেলে কান্নাকাটি জড়িয়ে দেয়। শিশুদের ক্ষেত্রে এ সমস্ত লক্ষণ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে আয়োডিয়াম 30/200 শক্তি দিনে 2 মাত্রা করে কয়েকদিন সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে তার এই সমস্যা দূর হয়। দ্বিতীয়ত যে ওষুধটা বলবো সেটি হলো সিনা। সিনা রোগীরা অত্যন্ত রাগী হয়, শীতকাতর এবং মিষ্টি খেতে ভালোবাসে। এই ধাতুর শিশুরা খিদে সবসময় কাতর হয়ে থাকে, খিদের জন্য ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। খাওয়ার পর আবার খেতে বসে, কাউকে খেতে দেখলে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে কান্নাকাটি করে। সেক্ষেত্রে সিনাই এর প্রধান ওষুধ। দিনে 30 শক্তি বা 200 শক্তি কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে তার এই অতিরিক্ত ক্ষুধা দূর হয়। তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো সারাসিনিয়া। এই ওষুধের রোগীরা খুবই ক্ষুধা কাতর হয় এবং এর ক্ষুধার অদ্ভুত লক্ষণ। খাওয়ার পরক্ষণে আবার খিদে পায় এবং খেতে বসে। কোথাও বাইরে বেড়াতে গেলে যদি দেখা যায় দীর্ঘক্ষণ তাকে চলতে হবে, সে তার খাওয়ার সঙ্গে করে নেয়। খিদের সময় কোনো খাবার না পেলে দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে সারাসিনিয়া 30/200 শক্তি প্রতিদিন কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে তার এই অতিরিক্ত ক্ষুধার অভ্যাস দূর হয়।